দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছে তার কাছে। বন্যা দুর্গত মানুষের আর্তনাদ যেন মানুষকে কোনোভাবেই ঘরে থাকতে দেয়নি। তারা ছুটে এসেছেন এই টিএসসি প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু গাড়ির সিরিয়াল রয়েছে, একে একে করে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, প্রাইভেট কার থেকে শুরু করে ট্রাকে করে বিভিন্ন মানুষ, সর্বস্তরের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু টিএসসিতে আসছেন। তাদের যে যার সামর্থ্য অনুযায়ী এসে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই যে একটা দুর্যোগ মুহূর্ত এলাকার সময় পার করছে দক্ষিণাঞ্চলের, বিশেষ করে ফেনী, চট্টগ্রামের মানুষ এবং নোয়াখালী এই সকল জেলার মানুষ, তাদের পাশে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সব শ্রেণী পাশের মানুষরা। বিশেষ করে আমরা দেখেছি যে শুকনো খাবার থেকে শুরু করে কাপড় চোপড়, নগদ অর্থ, পাশাপাশি খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি যে যা পারছেন নিয়ে আসছেন। এবং একটি করে গাড়ি এসে দাঁড়ালেই আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা নিজের দায়িত্ব নিয়ে সেই গাড়ি থেকে গাড়ির ডিক্কি খুলে সেই যে ত্রাণ সামগ্রীগুলো তারা নিয়ে আসছেন সেগুলো তারা নিজ দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছেন। যেখানে এই ত্রাণ সামগ্রীগুলো রাখা হচ্ছে সেখানে কিন্তু পৌঁছে দিয়েছেন। আমরা বিগত এর আগের যে লাইভটি সেখানে দেখিয়েছি যে শিক্ষার্থীরা কীভাবে যে পোশাকগুলো, প্রচুর পরিমাণের কিন্তু পোশাক এসেছে বলে আজকে সকালে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের যে শিক্ষার্থীরা ছিলেন আর কি, তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের যে লক্ষ্য ছিল সে মানে পোশাকের, সেটি কিন্তু অনেকটাই পূরণ হয়েছে। এখন বেশি পোশাকের যে প্রয়োজন খাবার, পানি, বিশুদ্ধ স্যালাইন, মোমবাতি এবং অন্যান্য সামগ্রীগুলো। তবে আমরা যেটি যেমনটা জানতে পেরেছি যে আমাদের সহকর্মীরা যারা জানাচ্ছিলেন তারা বলছিলেন যে এই নৌকাগুলো বা যেগুলোতে আসলে প্রত্যন্ত এলাকা যেখানে পানিবন্দী মানুষ বেশি, সেখানে কিন্তু নৌকার সংকটের কারণে মানুষ আসতে পারছে না। তাদের যেটি দাবি যে এই যে ত্রাণ সহায়তার পাশাপাশি নৌকার যেন ব্যবস্থা করা হয়, নৌকার ব্যবস্থা করে যেন ওই যে প্রত্যন্ত এলাকায় যারা পানিবদ্ধ মানুষ আছে তাদেরকে যেন উদ্ধার করা যায় এবং এই ত্রাণগুলো সঠিকভাবে তাদের কাছে যেন পৌঁছে, সেই দাবিগুলোই আসলে তারা জানাচ্ছিলেন। তো এই যে বর্তমানে যারা ত্রাণ সামগ্রী সহযোগিতা করছেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষরা যে এই ত্রাণ সামগ্রী দানের পাশাপাশি যেন নৌকাগুলো যদি কোনো ব্যবস্থা করা যেত তাহলে এই বানভাসী মানুষদেরকে যেমন উদ্ধার করা যেত, ঠিক তার পাশাপাশি এই যে ত্রাণ সামগ্রীগুলো এই সংগ্রহ করা হচ্ছে সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়া যেত। সব কিছু মিলিয়ে টিএসসি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে।